মালদায় প্রায় 16 লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি তথা আব্দুর রহিম বক্সির মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দপ্তর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল পরিশোধ না করা স্কুলটির বকেয়া বেড়ে দাঁড়ায় প্রায় 16 লক্ষ টাকায়। বিদ্যুৎ বন্টন কোম্পানির দাবি, 11 লক্ষ টাকার মূল বকেয়ার পাশাপাশি প্রায় 5 লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে। একাধিকবার নোটিশ পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর মেলেনি। এরপর গত সপ্তাহে স্কুলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, এত বিপুল পরিমাণ বকেয়া থাকা সত্ত্বেও এতদিন কেন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি? রাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি দীর্ঘদিন চাপা ছিল বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। এদিকে উত্তর মালদার বিজেপি সহ সভাপতি অভিষেক মিশ্র এই ঘটনায় তীব্র কটাক্ষ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে লক্ষ লক্ষ টাকা আয় করা হলেও বিদ্যুতের বিল পরিশোধ করা হয়নি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রতুয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। মানেই দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই চুরি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মালতীপুরের জেলা সভাপতি, তিনি তার নিজের নামে, তার বকলমে, তার যে ট্রাস্টের আন্ডারে যে দুটো স্কুল চালান, সে স্কুলে 12 লক্ষ টাকা ইলেকট্রিক বিল কয়েক বছর ধরে দেননি। আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষ বা একটা দলের কর্মী বা সমর্থক বা একটা নেতা কত নিচে নামতে পারলে এই ধরনের কাজ করে। স্কুলের বাচ্চাদের কাছ থেকে হাজার হাজার টাকা ফিস নেন, অথচ গভর্নমেন্টকে ইলেকট্রিসিটির বিল দেন না মাসের পর মাস, বছরের পর বছর। এই ধরনের চোর অপদার্থ নেতাদের বিরুদ্ধে আমাদের নতুন সরকার শুরু করেছে এই ধরনের অ্যাক্টিভিটি। তার ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য রাজ্য ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, তারা ইলেকট্রিসিটির কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে। আমি এই রকম নির্লজ্জ বেহাদের প্রতি আমাদের ধিক্কার, যে মানুষের ক্ষতি করে, সরকারের রাজস্বের ক্ষতি করে এরা দিনের পর দিন ধরে কি করে এইভাবে থাকতে পারে আমরা বুঝতে পারি না। অন্যদিকে বিদ্যুৎ বন্টন দপ্তরের মালদার রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস জানান, রেজিনা খাতুনের নামে থাকা একটি স্কুলের বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরে বকেয়া পড়েছিল। 11 লক্ষ টাকার মূল বকেয়ার সঙ্গে 5 লক্ষ টাকার জরিমানা মিলিয়ে মোট 16 লক্ষ টাকা পরিশোধের জন্য বারবার নোটিশ পাঠানো হয়, কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। জায়গায় আমরা জিরো টলারেন্সে কাজ করে সেই জায়গায় আমরা রিপোর্ট পেশ করব এবং সার্ভিস দেব। বিদ্যুৎ দপ্তর তাদের মধ্যে একজন অন্যতম। সেখানে মালদা জেলায় আমরা উত্তরোত্তর বিভিন্ন রকম পরিষেবা বিদ্যুতের মাধ্যমে দিয়ে আমরাকে সেই জেলাকে একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু কোথাও যদি কোনো রকম কোনো গাফিলতি বা কোনো বিলের আমাদের বিদ্যুৎ ব্যবহারের পরে সেই বিল মেটানোর কোনো রকম বকেয়া পড়ে থাকে, তার জন্য যথোপযুক্ত আমরা ব্যবস্থা নেবই। এবং এই ঘটনাটা শোনার পর আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছি এবং দুটো স্কুলেরই কানেকশন কেটে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে অল্প সামান্য যেটা প্রায় 56,000 সেই পেমেন্ট তারা করে দিয়েছে। বাকি যেটা রেজিনা খাতুনের নামে দেখা যাচ্ছে, সেটার নামে কিন্তু বকলমে সেখানে দেখা যাচ্ছে স্কুলে, এবং সেটাতে প্রায় 11 লক্ষ টাকা বিল বাকি আছে। সঙ্গে আমাদের যে এলপিএসসি সেটা প্রায় 5 লক্ষ। আমরা আমাদের অফিস থেকে নিচের যে ডিভিশন, চাঁচল ডিভিশন এবং সাপ্লাই অফিস পরানপুর, তাদেরকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাদের 100% পেমেন্ট না পাওয়া পর্যন্ত কোনো রকম কানেকশন জোড়া যাবে না। এবং এই জেলাতেও আমরা যদি এই ধরনের কোনো রকম কেস আমাদের কাছে আসে, তার ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। যদি এ বিষয়ে ক্যামেরার সামনে বিস্তারিত মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, তবে তিনি জানান, বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিছু টাকা জমাও করা হয়েছে। তবে এতদিন কেন বিল পরিশোধ করা হয়নি সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।